বাংলাদেশের এমন অসংখ্য খতিব সাহেবরা মসজিদের মিম্বার থেকে হক কথা বলার অপরাধে তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। বাস্তবতা আছে না নাই? একটু জোর আওয়াজে বলেন না, আছে না নাই? চরম বাস্তবতা হচ্ছে, একজন ইমাম যখন মাজলুম হয়ে মসজিদ থেকে বিতাড়িত হন, সমাজের দুই একজন মানুষ ছাড়া অধিকাংশ মানুষ ইমাম সাহেবের পক্ষ অবলম্বন করেন না, নীরব হয়ে যায়। তারা নিজেদেরকে ঝামেলায় জড়াতে চান না। কিন্তু আপনাদের পন্থা এমন থাকা উচিত, ইমাম যদি হকের উপর থাকে, কারো রক্ত চক্ষু দেখার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসল্লিদের ইমান এরকম স্ট্রং থাকতে হবে যে ইমাম সাহেব যদি সত্যপথের প্রতীক হয়ে থাকে, তিনি যদি হক কথা বলতে পারেন, আর তার যদি তিনি হকের উপর অটল থাকেন, তাহলে বেনামাজি, মুশরিক, মুনাফিক কিংবা রাম বামদের কথায় মসজিদ ইমাম সাহেবকে মসজিদ থেকে বিতাড়িত করা হবে এমন স্পর্ধা যা দেখাতে না পারে। এই জন্য মুসলিম তরুণ প্রজন্মে এবং যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। শেষ জামানা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক আগে থেকে সতর্ক করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, সায়াতিয়ান্না আলান নাসি জামানুন, অচিরেই মানুষের উপর এমন একটা সময় আসবে, আসসাবিরু ফীহি মা আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার, মানুষ তার দিনের উপর অবিচল থাকা বিষয়টি এতটা কঠিন হবে, কাল কাবিজি আলাল জামার, জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ নিজ হাতে ধারণ করা ব্যক্তির মতো। আপনারা একটুখানি আন্দাজ করে কথা বলুন, আগুনের টুকরা হাতের মধ্যে রাখা কি খুব সহজ কাজ? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন। আগুনের টুকরা, আগুনের ফুলকি, এটা কি হাতের মধ্যে ধারণ করা খুব সহজ কাজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্নি ধারণকারী ব্যক্তির সাথে তুলনা করেছেন নিজের দ্বীনের উপর অবিচল এবং অটল থাকা ব্যক্তিকে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের মাঝে আছি, তোমাদের কেউ যদি ইসলামের 10 ভাগের 1 ভাগও বাদ দিয়ে দেয়, সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। একটা সময় আসবে পৃথিবীতে চরম ফিতনা ফাসাদ চতুর্দিকে বর্পা হয়ে যাবে। ওই সময় ইসলামের 10 ভাগের 1 ভাগও যদি আমার কোনো উম্মাহ আঁকড়ে ধরে রাখতে পারে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিচ্ছি, বেশক সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। অত্যন্ত আফসোস এবং পরিতাপের সাথে আমাদেরকে বলতে হচ্ছে, 90 থেকে 95 ভাগ মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে ইমান চর্চা করা বড় কঠিন। শিরিক, বেদাত, কুসংস্কার, খুরাফাত, অনিসলামিক কর্মকাণ্ড চর্চা করা এটা অনেক সহজ। আপনি যদি ইসলামের পক্ষে কোনো কাজ করতে যান, আপনি অনেক বাধার সম্মুখীন হবেন। অনিসলামিক কাজ করতে যাবেন, আপনাকে বাধা দেওয়া হবে না, আপনাকে উৎসাহ প্রদান করা হবে। যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে রমজানুল মুবারকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের হাজার হাজার বছরের ঐতিহ্য ইফতার প্রোগ্রাম। সেই ইফতার প্রোগ্রামে নবাব সলিমুল্লাহর দানের জায়গায় তৈরিকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিমরা ইফতার প্রোগ্রামে সামিল হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো তাদেরকে অনুমোদন দেয়নি, নাই, পিটায়া ছাত্রদেরকে রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে। পক্ষান্তরে সেই রমজান মাসে আবার অমুসলিমদের কুফুরি সংস্কৃতি হোলি উৎসব পালিত হয়েছে। এটাকে মিডিয়াতে খুব ফলাও করে প্রচার করা হয়েছে। বলা হয়েছে যে একেবারে দলমত নির্বিশেষে মানুষটাকে আনন্দ উদযাপন করছে। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। ইসলাম চর্চা করা কত কঠিন হয়ে দাঁড়িয়েছে এর তার একটা ছোট্ট প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করেছি। আরেকটা প্রমাণ দেই আপনাদের সামনে। আজ হচ্ছে 13 তারিখ এপ্রিল মাসের, আগামীকাল 14 তারিখ শুরু হচ্ছে এই উপমহাদেশের মধ্যে আরেক জঘন্য কর্মকাণ্ড। 1 বৈশাখ বর্ষবরণের নামে অসংখ্য শিরিক, কুফর, কুসংস্কার, অবৈজ্ঞানিক যত কর্মকাণ্ড আছে সেগুলাই বাংলাদেশে তথাকথিত
বিজ্ঞান মনস্ক মানুষেরা রাষ্ট্রীয়ভাবে উদযাপন করবে। আবার সেই কুফরি কর্মকাণ্ডে মুসলিমদেরকে অংশীদারিত্ব নেওয়ার জন্য যত প্রকারের মিডিয়াতে প্রচার দরকার, প্রসার দরকারের ফজিলত যতভাবে বর্ণনা করা দরকার, সব আয়োজন ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তার পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রের অর্থনীতি ভালো না, ইফতার পার্টি বন্ধ করে দাও। আমার প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের অর্থনীতির অবস্থা ভালো না, ইফতার পার্টি বন্ধ হয়ে যাও করে দাও, এমন একটা এলান আসে। অর্থনীতি ভালো না, মঙ্গল শোভাযাত্রা করে টাকা পয়সা নষ্ট করে লাভ নাই, এটা নিষিদ্ধ করা হোক, এটা নিয়ে তো কথা বলা হয়নি। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? অর্থনীতি ভালো না, মঙ্গল শোভাযাত্রা হবে না, পহেলা বৈশাখের নামে কোনো কনসার্ট করতে দেওয়া হবে না, কোনো পান্তা ইলিশের আয়োজন হবে না, যে দেশে ইফতার প্রোগ্রাম করতে দেওয়া হবে না, সে দেশে ইলিশ পান্তার অনুষ্ঠান করতে দেওয়া হবে না। কথাগুলো কে বলবে? যিনি বলবেন তাকে বলা হবে উগ্রবাদী, তাকে বলা হবে মৌলবাদী। অথচ ওরাই হচ্ছে সবচেয়ে জঘন্যতম হিন্দুত্ববাদী মৌলবাদী। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? উপস্থিত সকল ভাইদের জ্ঞাতার্থে বলতে চাই, ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ নাজিল করে আল্লাহ পাক আমাদেরকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উপহার দিয়েছেন। মহান রব কোরআনে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, জীবন দর্শন হিসেবে, ধর্ম হিসেবে আমি আল্লাহ তাআলা ইসলামকে মনোনীত করে নিলাম। সকলকে এক বাক্যে জবাব দিতে হবে আল্লাহর কাছে, মনোনীত ধর্মের নাম কি? কোরআন মাজিদের সূরা আলে ইমরানে আর একটু স্পষ্ট করে আল্লাহ পাক বলেন, শুধু মনোনীত ধর্মের নাম ইসলাম নয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে শুধুমাত্র মনোনীত নয়, একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। ইসলামের গণ্ডি ব্যতিরেকে কেউ যদি ভিন্ন পথে পরিচালিত হয়, আমার আল্লাহ পাক বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলামকে বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি ভিন্ন পথ, ভিন্ন মত কিংবা ভিন্ন দর্শন, ভিন্ন আদর্শ ফলো করে, পৃথিবীতে সে যত ভালো কাজই করুক না কেন, যত বাহ্যিক দৃষ্টিতে যত উন্নয়নমূলক কর্মকাণ্ড করুক না কেন, মানবতার কল্যাণের যত কাজ সে করুক না কেন, ফালাই ইউকবালা মিনহু, সে যেহেতু ইসলাম বাদ দিয়ে ভিন্ন পথে পরিচালিত হয়েছে, আল্লাহ পাক বলেন কশিন কালেও তার কোনো ভালো কাজ আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে বেশক ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, ব্যক্তি জাহান্নামী হবে। আমার যুবক ভাইয়েরা, কোরআনে কারীমের যে 3টি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি, 3টি আয়াতে কথা প্রমাণ করে দেয় ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম। ইসলাম বাদ দিয়ে ভিন্ন কোনো দল কিংবা ভিন্ন কোনো মত কিংবা ভিন্ন কোনো পথ যদি কোনো বান্দা অবলম্বন করে, বেশক ওই ব্যক্তি জাহান্নামী হবে। বক্তব্যটি আমার বানানো নয়, বক্তব্যটি কে দিয়েছেন জোরে বলেন, মোহাব্বতের সাথে বলুন। আল্লাহ পাকের কথায় কারো কোনো সন্দেহ আছে? আমার প্রিয় বন্ধুগণ,
আপনাদেরকে একটু ছোট্ট করে বুঝাবার জন্য বলি, কাফির বেঈমানদের দাস এবং গোলামেরা মুসলমানদের ঈমান হরণ করে মুশরিক বানিয়ে দেওয়ার জন্য যত প্রকারের আয়োজন ঘটা করে তারা করে। আয়োজনগুলোর মধ্যে একটা বড় অন্যতম আয়োজনের নাম হচ্ছে পয়লা বৈশাখ। এই পহেলা বৈশাখে তারা বলে এটা নাকি বাঙালি সংস্কৃতি। এই পহেলা বৈশাখ মুঘল সম্রাটের আমলে ফসলের খাজনা খারিজ নেওয়ার জন্য তারা একটা দিনকে নির্ধারণ করে দিয়েছিল, যা বাংলা নববর্ষের তারিখের সাথে মিলে গিয়েছিল। ছোটবেলাতে এখানে মুরব্বীরা আছেন, পহেলা বৈশাখে হাল খাতার আয়োজন করা হতো, ঠিক না বলে? হাল খাতার আয়োজন করা হতো, কিন্তু সেই হাল খাতার পর্ব এখন বাদ দিয়া এটাকে একবারে ভিন্ন ছাঁচে, ভিন্ন একটা ধাঁচে, ভিন্ন একটা রঙে রূপ দেওয়া হয়েছে। 80-র দশকে এর একটা রূপ পেয়েছে। এই প্রাথমিক পর্যায়ে এটার নাম ছিল, এই পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ঢাকা শহরে একটা মিছিল হতো, নাম দিয়ে দেওয়া হয়েছিল আনন্দ মিছিল, আনন্দ শোভাযাত্রা। নাম কি যদি বলেন? আনন্দ শোভাযাত্রা। আমার এই বক্তব্যগুলো আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন, আপনারা একটু রিসার্চ করলে আপনার তথ্যগুলো পেয়ে যাবেন। 1996 সনে সর্বপ্রথম ব্যানারের মধ্যে আনন্দ শোভাযাত্রা নাম বাদ দিয়ে নাম দেওয়া হয় মঙ্গল শোভাযাত্রা। এটা শাহবাগে। এরপরে চারুকলা ইনস্টিটিউট থেকে চারুকলার প্রাক্তন ছাত্র ছাত্রী শিক্ষার্থী এর সাথে জড়িত আরো কিছু লোকেরা একত্রিত হয়ে তারা সেখানে হুতুম পেঁচার ছবি, নাউজুবিল্লাহ বলেন, তারা কি শুধু হুতুম পেঁচা বলে, তারা কি বলে জানেন? লক্ষ্মী পেঁচা। নাউজুবিল্লাহ বলেন। কসম রবের, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি, ওরা পেঁচাকে বলে লক্ষ্মী পেঁচা। কেন কথা বলে জানেন? কারণ হচ্ছে লক্ষ্মীকে মুশরিকরা আপনার পেঁচাকে দেবতা মনে করে। গরু গাভীকে যেমন দেবতা মনে করে, পেঁচাও তাদের একটা দেবতা। আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করেন, জোরে কোন আমিন। আল্লাহ যে ইসলাম দিয়ে আমাদের কত ধন্য করেছেন, আমাদের যে কত সৌভাগ্য যে আল্লাহ মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছেন, ইসলাম নামক দৌলত দান করে পবিত্র জীবন যাপনের সুযোগ করে দিয়েছেন। ইসলামের যে কত সৌন্দর্যতা, আমার বাবা, আমার মা, আমার চোখের সামনে আমার স্ত্রী, আমার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়, অশ্রুসিক্ত নয়নে আমার সন্তানকে, মাকে, বাবাকে গোসল দিয়ে আতর সুগন্ধি মেখে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে কাঁধে বহন করে গুরুস্থানে নিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাশকে বেশি ধাক্কা দিবা না, তার গায়ে যেন টাচ না লাগে। আল্লাহু আকবার বলে, সে যেন কষ্ট না পায়। তাকে একেবারে আর্দ্র পানি দিয়ে গোসল দেবে না। তাকে কি পানি দিয়ে গোসল করাতে হবে? বরই পাতার পানি গরম করে, উষ্ণ গরম পানি দিয়ে। বরই পাতার পানি এটা কেন দেওয়া হয়? বরই পাতা শোনেন, কারণ বরই এমন একটা পাতা, বরই পাতা পানির সাথে মেশালে পানির যে স্বাভাবিক আর্দ্রতা থাকে এটা একেবারেই আরো কমে যায়, একদম নরমাল হয়ে যায়, যাতে করে লাশের দেহের সাথে এই পানির মাধ্যমে কোনো প্রকারের আঘাত দেওয়া না হয়। আল্লাহু আকবার। একটা লাশকে কি সম্মান দেওয়া হয়েছে ইসলামে! চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এমন একটা জীবন ব্যবস্থা আল্লাহ আমাদের উপহার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, খুলিকতুম ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা ইন্নাকুম খুলিকতুম লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সৃষ্টি হয়েছো। ওয়া ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, আর গোটা দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। যত মাখলুকাত আছে পৃথিবীতে, সব মাখলুকাত গুলা মানবতার কল্যাণে আল্লাহ সৃষ্টি করেছেন। আর মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। যদি বলেন সুবহানাল্লাহ। যার জন্য পেঁচা কোন মানুষের দেবতা হতে পারে না, গাভী কোন মানুষের দেবতা হতে পারে না, কোন গাছ, কোন মাছ মানুষের দেবতা হতে পারে না, মানুষের মাবুদ হতে পারে না। মানুষের একমাত্র মাবুদকে সকলে মোহাব্বতের সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আপনাকে যুক্তি তর্ক দিয়ে ওরা বুঝাবে বৈশাখ উদযাপন করলে অসুবিধা কি, মঙ্গল শোভাযাত্রা করলে কি আমার ইসলাম থেকে বের হয়ে গেলাম নাকি, আমার ধর্ম কি শেষ হয়ে গেল নাকি? আপনাকে শত যুক্তি তর্ক ওরা দাঁড় করাবে। আপনাদেরকে খুব সহজ ভাষায় বুঝাবার জন্য বলি, ইসলাম যেহেতু পরিপূর্ণ, ইসলামে যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। ইসলামে যা নাই সেটা পালন করার কোনো অধিকার নাই। ইসলামে যা আছে, যতটুকুন আছে, হাসি মুখে মানতে রাজি আছে না ইনশাআল্লাহ? যদি বলুন না ইনশাআল্লাহ। শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন মদিনাবাসী বছরে দুইটা উৎসব পালন করে। একটা উৎসবের নাম হচ্ছে নওরোজ, আর একটা উৎসবের নাম হচ্ছে মেহেরজান। এটা মদিনাবাসী বাৎসরিক দুটা উৎসবের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কিসের দিন? তোমরা যে আনন্দ উদযাপন করছো, কিসের দিন? তারা বললেন, হে আল্লাহর হাবিব, মদিনাবাসী পূর্বপুরুষ থেকে পেয়ে এই দিবসটা খুব আনন্দঘন মুহূর্ত হিসেবে কাটায়। একটা দিনের নাম হচ্ছে নওরোজ, আর একটা দিবসের নাম হচ্ছে মেহেরজান। এখানে অমুসলিমদের আনন্দ উদযাপনের হাজার উপকরণ ছিল। সেখানে মদ, তারি, উলঙ্গ নৃত্য, ডান্স থেকে শুরু করে যত প্রকারের বেহায়াপনা আছে সব ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষায় থাকলেন, মহান রবের আদেশের অপেক্ষায় থাকলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ফয়সালা দেন কিনা। ওহী এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাকে ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা শোনো, ওই নওরোজ মেহেরজানের চেয়ে আল্লাহ পাক এর থেকে উত্তম দুটা দিবস তোমাদের আনন্দের জন্য দান করেছেন। একটা আনন্দের দিনের নাম হচ্ছে ঈদুল ফিতর, আর একটা আনন্দের দিনের নাম হচ্ছে ঈদুল আযহা। এরপর থেকে মুসলমানেরা নওরোজ দিবসকে পরিত্যাগ করেছে, মেহেরজান দিবসকে পরিত্যাগ করেছে। তারা অমুসলিমদের দিবসকে উদযাপন করেন নাই। এর থেকে আমাদের জন্য কত বড় শিক্ষা লক্ষ্য করেন। যারা বলে ধর্ম যাদের উৎসব সবার, তারা মুসলিমদেরকে প্রকারান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে চায়। মুসলমান হয়ে যদি অমুসলিমদের আনন্দকে উদযাপন করার সুযোগ থাকতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে নওরোজ এবং মেহেরজানকেই তো গ্রহণ করতে পারতেন। কথা বলেন না, ঠিক কিনা বলেন? তিনি বলতে পারতেন ধর্ম যার যার, উৎসব সবার, তোমরা এর মধ্যে শামিল হয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পারমিশন দেননি। পারমিশন না দিয়ে তিনি বললেন, এগুলা বাদ দাও, তোমাদের জন্য আনন্দের দুটা দিন আল্লাহ দিয়েছেন। একটি দিবসের নাম হচ্ছে ঈদুল ফিতর, আর একটা দিবসের নাম কি? ঈদুল আযহা। সুতরাং এগুলো আমাদের আনন্দ উদযাপনের দিন। আমি অত্যন্ত ব্যথিত হয়েছি, মর্মাহত হয়েছি, অনেক কষ্ট পেয়েছি রমজান মাসে যখন দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইফতার পার্টিতে হামলা করা হলো। পক্ষান্তরে হোলি উৎসবে এত ঢাকঢোল পিটিয়ে রং নিয়ে মাখামাখি করলো ছেলেরা মেয়েরা একসাথে। এমনকি যারা রং নিয়ে মাখামাখি করেছে তারা যে মুসলমানের সন্তান, এ কথা মিডিয়াতে প্রচার করার জন্য বারবার তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি যেগুলা করলেন রোজা রাখেন নাই? তাদের মধ্যে কেউ কেউ তো বলে ফেললো, রোজা রেখেছে তো, রোজা রেখে আমরা হোলি খেলা খেলছি। জিজ্ঞেস করা হলো, রোজা রেখে কাজগুলা করলেন, রোজা হালকা হয় না? জবাব দেওয়া হলো, একটু নাচানাচি করলে রোজা হালকা হয় না। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়া, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গন থেকে শিক্ষিত হয়ে এই মেধা, এই শিক্ষা, এই আদর্শ নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে নাস্তিক এবং বেঈমান হয়ে। এই লোকটা যদি এসপি হয়, ওসি হয়, ডিসি হয়, কমিশনার হয়, তাহলে সে তো চেষ্টা করবে মাহফিল কেমনে বন্ধ করা যায়। কথা একটু বলতে হবে, ঠিক কিনা? সেই তো চেষ্টা করবে আলেমের কণ্ঠকে কেমনে রুদ্ধ করে দেওয়া যায়, সেই তো চেষ্টা করবে আলেমের হাতের মধ্যে কেমনে হাত করা পাওয়া যায়, সে তো চেষ্টা করবে আলেমকে কবরের মধ্যে রশি দিয়ে বেঁধে মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করা যায়।
মামুনুল হক হাফিজাহুল্লাহ, যার মুক্তি আপনারা চান, দেশের মানুষ চায়, কিন্তু কাফের বেঈমানরা চায় না। মামুনুল হকের অপরাধটা কি? তারা বলেছে মামুনুল হক নাকি ধর্ষক। এত আসছে না বললেন। গত এক সপ্তাহ আগে তো রায় হয়ে গেছে। গত এক সপ্তাহ আগে আদালত প্রমাণ দিয়েছে, জামিন মুক্তি দিয়েছে তাকে এই মামলা থেকে। আদালত বলেছে যে না, তিনি নারী ধর্ষণ করেন না, তিনি তার স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন। এই যদি হয় আদালতের বক্তব্য, তাহলে একজন আলেমের সাথে এই বেয়াদবি কেন করা হলো? নিশ্চয় একজন আলেমের সাথে এই আচরণ যারা করেছে তাদের এই পাপের প্রায়শ্চিত্ত দুনিয়া এবং আখিরাতে ভোগ করতেই হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? আলেমের সাথে বিয়াদবির মাসুল তাদেরকে গুনতেই হবে। সুতরাং মনে রাখবেন, কোনো ক্রমে আপনি আলেম বিদ্বেষী হতে পারবেন না। যদি মুসলমানের রক্ত গায়ে ধাবমান থাকে, প্রবাহমান থাকে, নিজেকে মুসলমান পরিচয় যদি দিতে চান, আপনার আলেম বিদ্বেষী হওয়ার কোনো সুযোগ নাই। কারণ কি শোনেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা বাল ওয়ারাসুল ইলমা। নিশ্চয় উলামারা হচ্ছেন নবীগণের ওয়ারিস। আর পৃথিবীর নবীগণ টাকা পয়সা ধন সম্পদ রেখে যান নাই, তারা রেখে গিয়েছেন আসমানের ইলম। ওই ইলমের উত্তরাধিকার হচ্ছেন উলামায়ে কেরাম। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে ব্যক্তি আমার বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, আর আমার আলেমদেরকে যারা সম্মান করে না, ওই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিগণিত থাকে না। শুধু কি তাই, আল্লাহর নবী ভিন্ন একটি হাদিসের মধ্যে বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্ভব হলে তুমি নিজে আলেম হয়ে যাও, আলেমের বিরাট শান। যদি আলেম হতে নাও পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। আলেমের ছাত্র হতে পারো না, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হয়ে যাও। শ্রোতাও যদি হতে না পারো, মুহিব্বান, আলেমকে দিল থেকে মহব্বত করো। এই চারটা জিনিসের যে কোনো একটা হও, হয়তো তুমি নিজে আলেম হও, এক না হয় আলেমের ছাত্র হও, 3 নাম্বার না হয় আলেমের শ্রোতা হও, 4 নাম্বার না হয় আলেমকে ভালোবাসো, ওলা তাকুনিল খামিস, 5 নাম্বার হইও না ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে। মানে খবরদার, তুমি আলেম বিদ্বেষী হয়ে যাও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষী হওয়া হারাম। জোরে বলেন কি? আলেম বিদ্বেষী হওয়া কি? আরো চিৎকার দিয়ে বলেন। আপনাকে আলেম বিদ্বেষী হওয়ার কোনো সুযোগ দেওয়া হয় নাই। আলেমদেরকে দিল থেকে মহব্বত করবেন, চেষ্টা করবেন সন্তানদেরকে আলেম বানাবার জন্য। বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? কেন আলেম বানাবেন? আপনার সন্তান আলেম হলে আপনি সর্বপ্রথম, আপনার সন্তান আলেম হওয়ার কারণে সর্বপ্রথম এর ফ্যাসিলিটিস, এর সবচেয়ে বড় উপকারিতা সবার আগে আপনি ভাগীদার হবেন। আপনার আলেম সন্তান সন্ত্রাস হবে না, চাঁদাবাজ হবে না, মাস্তান হবে না, ডাকাত হবে না, খুনি হবে না, হাইজাকার হবে না। আপনার আলেম সন্তান আপনার চোখে চোখ রেখে কথা বলবে না। কথা বলতে হবে তো। আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, সন্তান যদি আলেম হয়। আল্লাহর কসম, কোরআন আমার সামনে, কোরআন হাতে নিয়ে আপনাদের সামনে কসম করে বলছি, গোটা পৃথিবীর, গোটা দুনিয়ার সমস্ত বৃদ্ধাশ্রমগুলোর খবর নিয়ে দেখুন। শুধু বাংলাদেশের কথা বলছি, গোটা ওয়ার্ল্ড ওয়াইড, গোটা বিশ্ব পরিমণ্ডলে যত বৃদ্ধাশ্রম আছে, সমস্ত বৃদ্ধাশ্রমে বড় বড় উচ্চ শিক্ষিত ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর, রাজনীতিবিদ, সমাজ বিজ্ঞানীদের বাপমা পাওয়া যায়, কিন্তু হাফেজ কোরআনের বাপমাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। আলেমে দ্বীনের বাপমাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। সুতরাং আপনার সন্তানকে আলেম বানান। দেখুন, একজন আলেমের স্মরণে আজকে এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কেন আলেমের স্মরণে করা হয় শোনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়,
ইনকাতা আনহু আমালুহু, তখন মানুষের সব আমল নামা বন্ধ হয়ে যায়, নিজে আমল করার মতো কোনো পন্থা থাকে না। ইল্লা মিন সালাসা, তখনও 3টা আমল নামা তার রূহের মধ্যে জারি হয়ে যায়। কয়টা? জোরে বলেন। 3টা লাইন তখনও চালু থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, চলমান কোনো দান যদি বান্দা করে যায় তাহলে কবরে শুয়ে শুয়েও তাও সওয়াব পায়। চলমান দান যেমন মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, খানকা, মানুষের চলাচল করার জন্য রাস্তাঘাট, ফলদার বৃক্ষ ইত্যাদি ইত্যাদি, চিকিৎসা দেওয়ার জন্য, মানুষের জন্য, সেবার জন্য হসপিটাল, এগুলা হচ্ছে সাদাকায়ে জারিয়া। যদি আপনারা এগুলা করেন কবরে শুয়ে শুয়েও আমল নামার মধ্যে সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ পাক যেন সাদাকায়ে জারিয়া আমাদের প্রত্যেকের আমল নামার মধ্যে রেখে যাওয়ার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। 2 নম্বর হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বি, উপকারী জ্ঞান, যার জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হয়েছে। যে মাওলানা আব্দুল মান্নান রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন, তার সম্পর্কে আমি বিস্তারিত তেমন কিছু জানি না। যতটুকু এই পোস্টারের নাম থেকে বুঝতে পেরেছি যে এমন একজন বরেণ্য আলেম তিনি দুনিয়ার মাটিতে ছিলেন, তার ইলম দিয়ে অসংখ্য মানুষ উপকৃত হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যার দরুন দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও পরবর্তী প্রজন্মের লোকেরা তার নাম পোস্টারে উল্লেখ করে তার জন্য দোয়ার আয়োজন করেছে। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে উপকারী জ্ঞান, সাদকায়ে জারিয়া স্বরূপ তিনি কবরের মধ্যে যুগ যুগ ধরে পেতেই থাকবেন। এই যে আজকে মাদ্রাসার ছাত্ররা আপনাদের সামনে থেকে আমাদের সামনে থেকে ক্রেস্ট নিয়ে গেলেন, আমাদের চক্ষু শীতলকারী সন্তান, সুবহানাল্লাহ বলেন। এখানে আমার ভাই বলেছেন এর আগে আমাকে যে কি যেন নাম দিয়েছেন আপনার, এটা গর্বিত মা বাবা, গর্বিত মা, গর্বিত বাবা। কাদেরকে তারা পুরস্কৃত করবেন? কেন করবেন? তাদের সন্তানরা 30 পারা কোরআন হাফেজ হয়েছে, তাদের সন্তানরা আলেমে দ্বীন হয়েছে। বাংলাদেশের সরকার এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক সময় সন্তানরা ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে, ডক্টর হলে তাদেরকে মঞ্চ সাজিয়ে রত্নগর্ভা মা হিসেবে তাদেরকে পুরস্কার দান করেন। এরকম অনুষ্ঠান হয় না বাংলাদেশে? রত্নগর্ভা মা হিসেবে। কিন্তু বড় আলেমের বাবা হিসেবে, হাফেজ কোরআনের মা হিসেবে বাংলাদেশে সম্মাননা দেওয়া হয় না। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমি আফসোস এবং পরিতাপের সাথে কথা বলতে পারি, বাংলাদেশে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কোরআন হাফেজের জন্ম আল্লাহ পাক এই মাটিতে দান করেছেন। আল্লাহু আকবার বলেন। এই যে মাত্র 3-4 দিন আগে দেখেছেন বাংলাদেশের হীরার টুকরা সন্তান কারি আবু রায়হান, আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়েছে সেনেগালে, আফ্রিকা মহাদেশের একটা দেশে, সেখানে কম্পিটিশন হলো। সেই কম্পিটিশনে গোটা পৃথিবীর সমস্ত হাফেজদেরকে পেছনে ফেলে আমাদের দেশের কারি আবু রায়হান 1 নম্বর হয়ে গেল। আল্লাহু আকবার। এভাবে কারি হাফেজ নাজমুস সাকিব 1 নম্বর হয়েছে, হাফেজ তারিকুল ইসলাম 1 নম্বর হয়েছে, সাইফুল ইসলাম 1 নম্বর হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা আন্তর্জাতিক কম্পিটিশনে 1 নম্বর হচ্ছে। যদি ইসলামকে এদেশে কদর করা হতো, যে মায়ের গর্ভে সন্তানদের জন্ম হয়েছে ওই সমস্ত মাদেরকে রত্নগর্ভা মায়ের ক্রেস্ট উপহার রাষ্ট্রীয়ভাবে দেওয়া হতো। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? যদিও রাষ্ট্রীয়ভাবে এটা করা হয় না, আমার ভাইয়েরা উদ্যোগ নিয়েছেন, হাফেজ কোরআনের মা বাবাদেরকে তারা আঞ্চলিক পর্যায়ে ক্রেস্ট দিবেন, পুরস্কৃত করবেন, সম্মানিত করবেন। আল্লাহ পাক তাদের নেক আশাকে পরিপূর্ণ করে দেন। সকলে চিৎকার দিয়ে এখন আমিন। আমার প্রিয় ভাইরা, যে কথা বলতে চেয়েছিলাম, আপনার সন্তানদেরকে আপনি আলেম বানান, সবচেয়ে বড় বেনিফিট আপনি পাবেন। এর সবচেয়ে বড় উপকারিতা দুনিয়াতেও আপনি পাবেন, কিয়ামতের ময়দানেও পাবেন। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিহি, যেই ব্যক্তি কোরআন পড়ে সেই অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি। যে ব্যক্তি দুনিয়াতে কোরআন পড়ল,
কোরআন অনুযায়ী আমল করেছে সেই ব্যক্তির মা এবং বাবাকে কিয়ামতের দিন আল্লাহ পাক এমন নূরের তাজ মাথায় উঠায় দিবেন যে তাজের আলো দুনিয়ার সূর্যকেও হার মানিয়ে দেয়। শুধু কি তাই, ওয়ায়ুকসা হুল্লাতাইন, এমন দুটি জামা হাফেজ কোরআনের বাবা এবং মাকে আল্লাহ পরাই দিবেন জান্নাতের ভিতরে। এত দামি জামা, লা তাকুমু লাহুমাদ দুনিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা পৃথিবী বিক্রি করে দিলে ওই জামার মূল্য দেওয়া সম্ভব হবে না। আল্লাহর কাছে তারা অবাক বিষয় জানতে চাইবেন, বিমা কাসাইতানা, রব্বুল আলামিন এমন কোন আমল করলাম, কোন আমলের বিনিময়ে এত দামি পোশাক পরিয়ে দিয়েছো? আল্লাহর পক্ষ থেকে ফায়ুকাদু লাহুমা বিআখদি ওয়ালাদিকুমাল কোরআন, তাদেরকে জবাব দিয়ে বলা হবে, তোমাদের সন্তানরা আল্লাহ পাক আমি আল্লাহর কোরআনে কারিমের ধারক হয়েছিল, বাগ হয়েছিল, কোরআনে কারিমের তিলাওয়াত করেছিল। সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার কারণে তোমরা মা বাবা তোমাদেরকে আজকে এই সম্মানে অধিষ্ঠিত করা হলো। সুবহানাল্লাহ। এই জন্য আলেম বিদ্বেষী হব দূরের কথা, আমরা আমাদের ঘরে ঘরে একটা করে মামুনুল হক তৈরি করব। বলেন না ইনশাআল্লাহ। এক মামুনুল হক হাজার মুনাফিকের ঘুমকে হারাম করে দিয়েছিল। কথা একটু বলতে হবে, ঠিক কিনা বলেন? এক মামুনুল হকের তাকবীরের স্লোগানে আর তার গর্জনে, তার তর্জনে তাখতে তাউস নড়বড় হয়ে গিয়েছিল। এই জন্য অপবাদের বোঝা দিয়ে তাদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। লম্পট সাজাবার জন্য মুনাফিকরা চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ পাক ইজ্জতের মালা তার গলায় পরাবেন দুনিয়াতে এবং আখিরাতে ইনশাআল্লাহ। মুমিন হৃদয়ে মাজলুমদের শ্রদ্ধা সম্মান আছে না নাই? মুমিন হৃদয়ে মাজলুমদের জন্য দরদ মোহাব্বত ভালোবাসা আছে না নাই? পক্ষান্তরে জালেমদের পড়ে থাকে ঘৃণা এবং অভিসম্পাদ, আর কিচ্ছু নয়। আমার প্রিয় ভাইয়েরা, মূল কথায় ফিরে আসি। যে কথা আমি বলতে চেয়েছিলাম সেটা হলো, অমুসলিমদের ওই সমস্ত পূজা অর্চনার মধ্যে আমি আপনি যেতে পারি না, যাওয়ার কোনো সুযোগ ইসলামে দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় না একটু ভালো করে শোনেন। এই পৃথিবীতে আপনি যাদের সাথে সঙ্গ দিবেন, যাদের সাদৃশ্যতা অবলম্বন করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্যতা দুনিয়াতে ব্যক্তি অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। যদি আপনি মুশরিকদের কালচার অনুসরণ করেন, আপনি মুশরিকদের দলভুক্ত বলে গণ্য হয়ে যাবেন। যদি আপনি ইসলামের কালচারটাকে ফলো করেন, তাহলে ইসলামের আদর্শের সৈনিক হিসেবে পরিগণিত হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে আমার আপনার জন্য আদর্শ, ইসলামের আদর্শ হচ্ছে আমার আপনার জন্য আদর্শ। ওই হোলি উৎসব এটা আমার আদর্শ নয়, এটা রাধা কৃষ্ণার রং লীলা, তাদের চরিত্রকে, তাদের ব্যক্তিগত কার্যক্রমকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, চির উদ্ভাসিত করে রাখার জন্য ওই হোলি উৎসব দুনিয়ার মধ্যে মুশরিকরা আবিষ্কার করেছে, যার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? জুড়ে বলেন ইনশাআল্লাহ। দেখুন, পহেলা বৈশাখ কতগুলো কারণে নিষিদ্ধ। পহেলা বৈশাখের কর্মসূচিগুলো খুব ভালো করে খেয়াল করেন। এক নাম্বার হচ্ছে, বিশ্বাস করা হচ্ছে মঙ্গল শোভাযাত্রায় মঙ্গল আনে দেশের মধ্যে। যদি বলতে হবে নাউজুবিল্লাহ। তারা যদি বলে যে না মঙ্গল আনে না, এমনিতেই করি, তাহলে এটা একটা অহেতুক ফালতু কাজ। ইমানদার মুমিন মুসলমান কোনো ফালতু কাজের সাথে নিজেকে জড়াতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা? গেল এক নাম্বার। দু নাম্বার হচ্ছে লক্ষ্মী পেঁচা। এটা কি মুসলমানদের ইমানের অংশ না কাফেরদের ইমানের অংশ? সুতরাং মুশরিকদের কালচারের সাথে আমার কালচার মিলবে না, আমি সেখানে যাব না, ঠিক কিনা? দু নাম্বার, ঢোল তবলা বাজানো হালাল না হারাম? গান বাজনা করা হালাল না হারাম? নারী পুরুষের অবাধ মেলামেশা হালাল না হারাম? এতগুলো হারামের সংমিশ্রণ যে অনুষ্ঠানে থাকে সেটা জায়েজ হয় কি করে? কথা বলেন না, ঠিক কিনা বলেন? এতগুলো হারামের সংমিশ্রণ যেখানে থাকে জায়েজ হওয়ার কোনো সুযোগ থাকে না। সুতরাং এই পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নিজের বউকে লাল শাড়ি আর সাদা কাপড়ের শাড়ি কিনে দেবেন না, সন্তানকে পাঠাবেন না মাঠে ময়দানে এই দিবসকে উদযাপন করার জন্য। আপনাদের সকলকে বলি, ওরা বলে এটা বাঙালি সংস্কৃতি, আল্লাহর কসম
এটা বাঙালি সংস্কৃতি নয়, এটা বাঙালি মুশরিক সংস্কৃতি। বাঙালি দুই শ্রেণী, এক হচ্ছে মুসলিম বাঙালি আর এক হচ্ছে মুশরিক বাঙালি। দুই বাঙালি কি এক বাঙালি? যদি বলুন দুই বাঙালি কি এক বাঙালি? এক বাঙালি গরুকে দেবতা মনে করে, আরেক বাঙালি গরু খাওয়াটাকে ইবাদত মনে করে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আপনি কেমনে মিলাবেন? ওরা বলে যে ধর্ম যা যা উৎসব সবার, এ কথা যদি সত্য হয়ে থাকে, তোমাদের কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে এই দেশে তথাকথিত মুশরিকদের দালাল যারা যেগুলো আছো, সবাইকে আমরা আগামী কুরবানির ঈদের গরুর গোশত খাওয়ার জন্য অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম। যদি বলতে হবে ঠিক কিনা বলেন? ওই দাওয়াতে যদি ওই আপনার শাহবাগ চত্বরে যারা মঙ্গল শোভাযাত্রা করে, যারা সামনে ঢুল তবলা বাজায়, যারা তথাকথিত ধর্মনিরপেক্ষতার কথা বলে, রাম এবং বামেরা, ওরা যদি আমাদের গরু কাটার কাজে সাহায্য করে এবং আমাদের সাথে বসে গরুর গোশত খায়, তাহলে না হয় আমরা বলবো ঠিক আছে, ধর্ম যার যার উৎসব সবার। কথা বলেন ঠিক কিনা বলেন? ওরা জাতে মাতাল, তাহলে ঠিক বলবে না না না, এটা আমার কাজ না, এটা মুসলমানদের কাজ। আচ্ছা, মুসলমানদের কাজ হিসেবে তোমরা এখানে আসো না, আবার তোমাদের পূজা যখন শুরু হয়ে যায়, মুসলমানদেরকে পূজায় নেওয়ার জন্য উৎসব শুরু হয়ে যায়, ধর্ম যাদের উৎসব সবার, এটা ভণ্ডামি আর প্রতারণা ছাড়া কিছু নয়। কথা বলতে হবে ঠিক কিনা বলে? সুতরাং এই বিষয়টি আপনাদের সামনে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। যার সাথে যার মোহাব্বত, তার সাথেই তার কিয়ামত। এই পৃথিবীতে মানুষ যাকে ফলো করবে তার সাথে তার হাসর হবে। আমরা চাই যেহেতু দুনিয়া থেকে আমরা সবাই বিদায় হয়ে যাব, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবার দরকার আছে না নাই? দাঁড়াতে হবে কিনা? ফাঁকি দেওয়ার কোনো উপায় আছে? যেহেতু কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমরা দাঁড়ায় যাব, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ, এমন বিভীষিকাময় অবস্থা তৈরি হয়ে যাবে, মানুষ ইয়া নাফসি বলে চিৎকার মারতে থাকবে। ওই সময় যদি আমার সামনে আবু বকরের মতো একজন সাথী পেয়ে যায়, আমার ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, কিংবা সামনে ওমর, আবু বকর, উসমান, আলী, কিংবা দুজাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সামনে আমরা দেখতে পাই, এর চাইতে পরম সৌভাগ্য আমাদের জন্য আর কিছুই হতে পারে না। আপনারা এক বাক্যে বলেন, হাসরের ময়দানে দাঁড়িয়ে কি ডান পাশে আবু জেহেল দেখতে চায়, বাম পাশে ফেরাউন দেখতে চায়? কথা বলতে হবে তো। নমরুদ দেখতে চান, শাহরিয়ার কবি দেখতে চান, কবি শামসুর রহমানের মতো নাস্তিক দেখতে চান? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সামনে দেখতে চাই। বলে না ইনশাআল্লাহ? কি অনুভূতিটা হবে সেদিন, আল্লাহু আকবার! যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সাথী রূপে পেয়ে যাই। কোরআন মাজিদ আল্লাহ পাক ফর্মুলা দিয়ে দিয়েছেন, যদি এদেরকে সাথী হিসেবে পেতে চাও, শোনো কি করতে হবে তোমাকে। وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وحسن أولئك رفيقا। আল্লাহ পাক বলেন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য এই দুনিয়াতে করবে, রাসূলের অনুসারী যারা হবে, ওরাই কিয়ামতের দিন থাকবে মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আমি আল্লাহ নিজে নিয়ামত দান করেছি। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা শোনেন? মিনান নবিয়্যিন, নবীগণ হচ্ছে নিয়ামত প্রাপ্ত বান্দা, ও সিদ্দিকিন, সিদ্দিকরা নিয়ামত প্রাপ্ত বান্দা, ও শুহাদা, যারা শহীদ হয়ে গেছে তারা নিয়ামত প্রাপ্ত বান্দা, ও সালিহিন, একনিষ্ঠ সৎ বান্দা যারা, তারা নিয়ামত প্রাপ্ত। ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথেই তারা কিয়ামতে থাকবে।
ও হাসুনা উলাইকা রাফিকা, এরা সাথী হিসেবে বন্ধু হিসেবে কতই না উত্তম। সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার দরকার আছে না নাই? কোন ক্ষেত্রে মানবেন? শুধু মসজিদের মিম্বারে গিয়া, শুধু মাদ্রাসায় গিয়ে? আমার জীবনের এমন কোন জায়গা থাকবে না যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমি অনুসরণ করব না। জীবনের সকল ক্ষেত্রে, চুল কাটা থেকে শুরু করে নখ কাটা, গায়ের অতিরিক্ত লোম কাটা থেকে শুরু করে, আমার গায়ের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে, আমার স্ত্রীর পর্দা পুশিদা থেকে শুরু করে, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার যুদ্ধনীতি, আমার বন্দিনীতি, সকল ক্ষেত্রে আমার আদর্শ হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উম্মাহ দরদি। উম্মার উপরে, উম্মতের প্রতি নবীজির এত বেশি মহব্বত ছিল, এত বেশি ভালোবাসা ছিল। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে হাত তুলে শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছেন, উম্মতি উম্মতি বলে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠায় দিলেন, জিবরাইল যা তাড়াতাড়ি গিয়ে দেখ আমার নবী কেন কান্দে। অথচ আল্লাহ পাক খুব ভালো করে জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কান্না করছেন। আপনারা এক বাক্যে বলেন তো, নবীজির মনে কি কথা আছে এটা আল্লাহ জানেন না? এরপরেও জিবরাইল আমিনকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কেন আপনি কাঁদেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ব্যাপারে যা বলার বললেন। জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ পাক বললেন, ও আমার জিবরিল, আমার হাবিব কি বলেছে বলো। বলা, উম্মত নিয়ে বড় পেরেশানির মধ্যে আছে, এই জন্য বড় কান্না করছে। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে জানাই দিলেন, জিবরাইল যা আমার দুস্তরে গিয়া বল চোখের পানি যেন মুছে ফেলে, কান্না করার কোনো দরকার নাই। আমার পক্ষ থেকে আমার হাবিবকে জানাই দে, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা, নবীজি আপনার মনের মধ্যে কোনো কষ্ট রাখবেন না। আমি আল্লাহর ওয়াদা থাকলো আপনার সাথে, যতক্ষণ না পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে আমি মাফ করতেই থাকবো। ইন্না সানুরদিকা ফি উম্মাতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে সন্তুষ্ট করেই ছাড়বো। ওয়ালা নাসুক, আপনার অন্তরে আপনার উম্মতের ব্যাপারে যারা পরিমাণ কষ্ট আমি আল্লাহ পাক আপনাকে দেব না। আল্লাহু আকবার বলেন, আর চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। কত মুহাব্বত উম্মতের প্রতি রাখেন, লক্ষ্য করেন। নবীজি বলেছেন, কিয়ামতের দিন মাকামে মাহমুদে সিজদায় করে আল্লাহর হাবিব যখন কান্নায় ভেঙে পড়বেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক চারটা কথা বলবেন। কয়টা? এক নাম্বার কথা হচ্ছে, ইরফা রাসাক, ও মুহাম্মদ আপনি মাথা উঠান। ওয়াকুল ইউসমা, আপনি আজকে বলুন, আপনার কথা আজকে শোনা হবে। ওয়াসাল তুতাহু, আজকে আপনি চান আপনাকে প্রদান করা হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে মঞ্জুর করা হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবী, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর সামনে সেদিন সিজদায় পড়ে হাসরের মাঠে যে ভাষায় আল্লাহর প্রশংসা করব, এমন এমন শব্দে এমন একটা বর্ণনা দিয়ে আমি আল্লাহর প্রশংসা করব যে শব্দগুলা দুনিয়াতে আমাকে শেখানো হয় নাই। আল্লাহর পক্ষ থেকে সেদিন হাসরের ময়দানে আমার অন্তরের মধ্যে আল্লাহ পাক ঢেলে দেবেন। ওই ভাষাগুলা দিয়ে আমি আল্লাহ পাকের প্রশংসার মধ্যে নিজেকে নিমজ্জিত করে ফেলবো। আমি আল্লাহর প্রশংসা করতেই থাকবো, করতেই থাকবো, আর চোখের পানি ঝরা থাকবো। আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলবেন, ও মুহাম্মদ মাথা উঠান, আপনি বলুন, আপনাকে শোনা হবে। আপনি চান আপনাকে প্রদান করা হবে। আপনি সুপারিশ করুন, সুপারিশ মঞ্জুর করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান্স যখন পেয়ে যাবেন, মাথা উঁচা করে বলবেন, রব্বুল আলামিন আমার উম্মতরে মাফ করে দাও। উম্মতি উম্মতি বলে এত বেশি কান্না করবেন নবীজি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলবেন, আমার হাবিব, আপনার উম্মতের যে সমস্ত মানুষগুলা জাহান্নামে চলে গেছে। কথাটা খুব ভালো করে শোনে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। আমাদের বাংলাদেশের কিছু লোকেরা এমন বিভ্রান্তকর কথাবার্তা বলে যে একবার যে ব্যক্তি জাহান্নামে যাবে সে শুধু জাহান্নামেই যাবে, জাহান্নাম থেকে আর কখনো বের হবে না।
আর একবার যারা জান্নাতে যাবে তারা শুধু জান্নাতে যাবে, জান্নাত থেকে বের হবে না। কথাটা দ্বিতীয় অংশের জন্য সঠিক, যে জান্নাতে যাবে সে চির জান্নাতি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কিন্তু জাহান্নামে যারা যাবে তাদের মধ্যে ক্লাসিফিকেশন থাকবে। যারা কাফের, যারা মুশরিক, যারা মুরতাদ, যারা নাস্তিক, এক কথায় যারা মুমিন মুসলমান নয়, যারা কাফের ছিল তারা চির জাহান্নামে, যারা কাফের ছিল তারা চির জাহান্নামে। পক্ষান্তরে যারা মুমিন মুসলমান ছিল কিন্তু গুনাহ করেছে, কবিরা গুনাহ, ওই কবিরা গুনাহ যারা করেছে তারা জাহান্নামে যাবে। কিন্তু জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা ধাপে এদেরকে মুক্তির ফয়সালা করবেন, সুবহানাল্লাহ বলেন। বিভিন্ন ব্যক্তির সুপারিশে আল্লাহ পাক মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তার মধ্যে এক নাম্বার ব্যক্তি হচ্ছে দু জাহানের বাদশাহ, শাফিউল মুজনিবিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠতম সুপারিশকারী আল্লাহর সামনে। আল্লাহ পাক তার হাবিবকে ডেকে বলবেন, ও আমার হাবিব কেন কাঁদেন? নবীজি বললেন, রব্বুল আলামিন, আমার উম্মতের বৃহৎ একটা অংশ জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছে, আমার তো ঘুম আসে না, আমার তো মনের মধ্যে শান্তি নাই। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, আপনার যে সমস্ত উম্মতেরা জাহান্নামের মধ্যে চলে গেছে, যাদের অন্তরে বুটের দানা পরিমাণ ঈমান আছে, এদেরকে আপনি বাছাই করে করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকিয়ে দেন। এবার নবীজি বিরাট একটা জাতিকে, বিরাট একটা গোষ্ঠীকে, যাদের অন্তরে বুটের দানা পরিমাণ ঈমান ছিল, এদেরকে বাছাই করে করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাবেন। কিন্তু এতেও নবীজির দিল ঠান্ডা হয় না, আবার নবীজির সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক দ্বিতীয়বার ডাক দিয়ে বলবেন, ও মুহাম্মদ, এখন কেন আপনি কাঁদেন? এখন আবার কেন কাঁদেন? ও আমার নবীজি, আপনি মাথা উঠান, আপনি বলেন আপনাকে শোনা হবে, আপনি চান আপনাকে প্রদান করা হবে, আপনি সুপারিশ করে মঞ্জুর করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঁচা করে বলবেন, রব্বুল আলামিন, এখনো পর্যন্ত আমার উম্মতের বৃহৎ একটা অংশ জাহান্নামের আগুনে পড়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, বুটের দানা পরিমাণ শুধু নয়, তার থেকেও ছোট সরিষা দানা পরিমাণ ঈমান যাদের অন্তরে আছে, গুনার কারণে জাহান্নামে চলে গেছে, এদেরকে আপনি বাছাই করে করে আমার জান্নাতে নিয়ে যান। আল্লাহর নবী উম্মতের বিরাট একটা অংশের মানুষকে জান্নাত থেকে উদ্ধার করে নিয়ে আসবেন, জান্নাতের মধ্যে ঢুকাবেন। এতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল ঠান্ডা হয় না, আবারও সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। এত প্রশংসা করবেন আর এত চোখের পানি ফেলবেন। আল্লাহ পাক বলবেন, ও মুহাম্মদ, মাথা উঠান, আপনি বলেন আপনাকে শোনা হবে, আপনি চান আপনাকে দেওয়া হবে, সুপারিশ করে মঞ্জুর করা হবে। ও আমার হাবিব, এখনো কেন আপনি কাঁদেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতের এখনো অসংখ্য মানুষ জাহান্নামের মধ্যে পড়ে আছে। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, যাদের অন্তরে সরিষা দানার চাইতেও কম ঈমান আছে, মানে আদনা, একেবারে জাররা পরিমাণের চাইতেও কম, এতটুকুন ঈমানও যাদের অন্তরে আছে, এদেরকে আমি জাহান্নামে রাখবো না, আপনি নিজ হাতে বাছাই করে করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাইয়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আপনা থেকে আপনার সরিষা দানার চেয়েও কম ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করে আল্লাহ পাকের জান্নাতে ঢুকাই দেবেন। এরপরে নবীজি আবার সিজদায় পড়ে যাবেন। আল্লাহ নবী এবার এমন কান্না শুরু করে দিবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ডেকে বলবো, আমার হাবিব, এখন কেন কাঁদবি? আপনার উম্মতি যে সমস্ত ব্যক্তিদের অন্তরে আপনা থেকে আপনার সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম ঈমানের দানাও ছিল যাদের অন্তরে, তাদেরকে তো আমি জাহান্নাম থেকে বের করে দিয়েছি, এখনো কেন কাঁদেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, রব্বুল আলামিন, এটা আমার জীবনের সর্বশেষ চাওয়া, একটা জিনিস আপনার কাছে চাই, আর আপনার কাছে কিচ্ছু চাবো না। আল্লাহ পাক বলেন, সেটা কি? তাড়াতাড়ি বলেন। আল্লাহর হাবিব বলেন, রব্বুল আলামিন,
কতটুকুন ইমান আছে ক্লাসিফিকেশন করবো না, তারতম্য করবো না, দেখতেও চাই না। শুধু একটা বার আপনি আমার সুযোগ দিয়ে দেন, গোটা জীবনে যারা জবানে একবার লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে, গোটা জীবন দশায় যারা জীবনে একটা বার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে, আমি এদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে আপনার জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ পাক বলবেন, কিফ মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি থামেন, আপনি থেমে যান, আপনার দৌরাত্ম এর পর্যন্ত শেষ, এরপরে আপনার হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই। আপনি যতটুকু চেয়েছেন আপনাকে আমি সব দিয়ে দিয়েছি, আপনার ক্ষমতা এই পর্যন্তই। আদনা থেকে আদনা, জাররা পরিমাণ থেকে জাররা, সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম ইমান নিয়েও যারা জাহান্নামের আগুনের মধ্যে পুড়েছে এদেরকে আমি নাজাত দিয়েছি। তবে আপনার সাথে যেহেতু আমার ওয়াদা আছে, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা, আপনার অন্তরে কোনো কষ্ট আমি রাখবো না, আপনাকে সন্তুষ্ট করেই ছাড়বো। ও আমার হাবিব, আপনাকে আমি বলি অবি ইজ্জতি ও জালালি ও কুদরতি, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার সম্ভ্রমের কসম, আমার আজমতের কসম, আমার অহংকারের কসম, আমি আল্লাহর সত্তার কসম করে বলি, গোটা জীবনে যারা একটাবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এমন একজন ব্যক্তিকে আমি জাহান্নামে রাখবো না, নিজ হাতে বাছাই করে করে জান্নাতে ঢুকাই দেব। আমার যুবকেরা, একটাবার একটু আন্দাজ করেন আল্লাহ পাক তার বান্দাকে কতটা ভালোবাসেন, আর আমরা কত নাফরমান বান্দা। বান্দা হাজারো গুনাহ করে একটা বার যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ পাক সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, কোন বান্দা যদি তওবা করে বান্দার আমলনামায় এমন হয়ে যায় যে বান্দার আমলনামার মধ্যে আর কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মাহকে এত মুহাব্বত করেন, ভালোবাসেন। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন, তার আদর্শই হবে আমার আপনার জন্য আদর্শ। কথা বলেন ঠিক কিনা? জীবনের সকল ক্ষেত্রে তার আদর্শ মান্য করতে হবে। এমন যেন না হয় যে মসজিদের গণ্ডির সীমাবদ্ধ জায়গার মধ্যে ইসলাম থাকবে, এরপরে আর ইসলাম থাকবে না। বাংলাদেশের এমন অসংখ্য খতিব সাহেবরা মসজিদের মিম্বার থেকে হক কথা বলার অপরাধে তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। বাস্তবতা আছে না নাই? একটু জোর আওয়াজে বলেন না, আছে না নাই? চরম বাস্তবতা হচ্ছে, একজন ইমাম যখন মাজলুম হয়ে মসজিদ থেকে বিতাড়িত হন, সমাজের দুই একজন মানুষ ছাড়া অধিকাংশ মানুষ ইমাম সাহেবের পক্ষ অবলম্বন করেন না, নীরব হয়ে যায়। তারা নিজেদেরকে ঝামেলায় জড়াতে চান না। কিন্তু আপনাদের পন্থা এমন থাকা উচিত, ইমাম যদি হকের উপর থাকে কারো রক্ত চক্ষু দেখার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসল্লিদের ইমান এরকম স্ট্রং থাকতে হবে যে ইমাম সাহেব যদি সত্যপথের প্রতীক হয়ে থাকে, তিনি যদি হক কথা বলতে পারেন, আর তার যদি তিনি হকের উপর অটল থাকেন, তাহলে বেনামাজি, মুশরিক, মুনাফিক কিংবা রাম বামদের কথায় মসজিদ ইমাম সাহেবকে মসজিদ থেকে বিতাড়িত করা হবে এমন স্পর্ধা যা দেখাতে না পারে। এই জন্য মুসলিম তরুণ প্রজন্মে ও যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। যুবকরা রাজি আছে কিনা? দু হাত দেখতে চায়। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা, হাদিসের এই অংশ থেকে আমি আপনাদেরকে এই ছোট্ট সূক্ষ্ম মেসেজটা দিতে চেয়েছি, যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত। আমাদের হাসর রাসূলের সাথে হোক, এটা আমরা চাই না। যদি বলুন চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী নাম হচ্ছে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা, ওযুর পানি রাসূলের সামনে এগিয়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন, রাবিআ, তোমার খেদমতে আমি বড় খুশি হয়েছি, তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি, চাওয়ার যেহেতু সুযোগ করে দিয়েছেন, আপনার কাছে তেমন কিচ্ছু চাই না, দুনিয়ার কিচ্ছু চাই না আপনার কাছে। কারণ দুনিয়ার প্রাপ্তি মূল প্রাপ্তি নয়, দুনিয়ার সফলতাও মূল সফলতা নয়, দুনিয়ার ব্যর্থতাও মূল ব্যর্থতা নয়।
মূল সফলতা পরকালের সফলতা, মূল ব্যর্থতা পরকালের ব্যর্থতা। দুনিয়ার সুখও শেষ হয়ে যাবে, দুঃখও শেষ হয়ে যাবে। ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে শান্তি আছে, প্রশান্তি আছে। আজকে যেই ব্যক্তি রাজা, কালকে সেই ব্যক্তি প্রজা। আজকে যেই ব্যক্তি আমির, কালকে সেই ব্যক্তি ফকির। আজকে যেই ব্যক্তি ফকির, কালকে সেই ব্যক্তি বাদশাহ হয়েও যেতে পারে। ঠিক কিনা বলেন? এবার অসংখ্য গরিব মানুষ শিল্পপতি হয়েছে, নজিরা নাই? জুড়ে বলুন। আবার অসংখ্য শিল্পপতিরা রাস্তার ভিখারি হয়েছে, বাস্তবতা নাই? অসংখ্য শিক্ষিত লোকেরা পাগল হয়ে পাগলা গারদে আছে, নজিরা নাই? আছে। দুনিয়ার সুখও মূল সুখ নয়, দুনিয়ার প্রতিষ্ঠাও মূল প্রতিষ্ঠা নয়। মূল সুখ পরকাল, মূল সুখ আখিরাত।